কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে পাস কোর্সে রয়েছে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স ডিএসই B2 পেপারটি তোমাদের যাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের মডিউল 1 এবং মডিউল 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি করে কোশ্চেনের অর্থাৎ চারটি মোস্ট ইম্পর্টেন্ট 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। যে চারটি কোশ্চেন তোমরা দেখে গেলে অবশ্যই এখান থেকে দুটি কোশ্চেন তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে, যে দুটি কোশ্চেন তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। এবং তোমরা যদি তোমাদের এই পেপারটির ওপর থেকে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ PDF নোটসটি তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো। এরপর চলো দেখে নাও মডিউল 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও। দেখো মডিউল 1 থেকে প্রথম 15 নম্বরের কোশ্চেন ছিল ভিয়েনা ঘোষণাপত্রের উদ্দেশ্য কী ছিল। ভিয়েনা ঘোষণাপত্রের কর্মপন্থার কর্মসূচি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 15 নম্বরের কোশ্চেনটি অবশ্যই যত্নের সহিত প্র্যাকটিস করবে, কারণ কোশ্চেনটি কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে। দেখো উত্তর লিখবে। প্রথম পয়েন্ট ভূমিকা বলা হয়েছে 1948 সালে গৃহীত সর্বজনীন মানবাধিকার ঘোষণা মানবাধিকারের একটি মৌলিক ভিত্তি স্থাপন করলেও 1990-এর দশকে বিশ্বে নতুন চ্যালেঞ্জ দেখা দেয়। গণহত্যা, সংখ্যালঘুদের ওপর নির্যাতন, লিঙ্গ বৈষম্য, শরণার্থী সংকট এবং অর্থনৈতিক বৈষম্যের মতো সমস্যাগুলোর সমাধান এবং মানবাধিকার রক্ষার জন্য একটি কার্যকর বৈশ্বিক কর্ম পরিকল্পনার প্রয়োজন ছিল। এই প্রেক্ষাপটে 1993 সালের 14 থেকে 25 জুন অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত বিশ্ব মানবাধিকার সম্মেলনের মাধ্যমে ভিয়েনা ঘোষণা ও কর্মপন্থা গৃহীত হয়। এই ঘোষণা ছিল মানবাধিকার সুরক্ষার এক ঐতিহাসিক পদক্ষেপ যা রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানায় এবং জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থাকে শক্তিশালী করার ভিত্তি স্থাপন করে। এটি মানবাধিকারকে সর্বজনীন, অবিভাজ্য এবং আন্তঃনির্ভরশীল হিসেবে স্বীকৃতি দেয়। ভিয়েনা ঘোষণার উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে নিম্নে আলোচনা করা হলো। দেখো ভিয়েনা ঘোষণার উদ্দেশ্য, নেক্সট পয়েন্ট। ভিয়েনা ঘোষণার প্রধান উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী মানবাধিকারের প্রসার, সুরক্ষা ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা। এর অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলি হলো: 1 নম্বর, সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা। ভিয়েনা ঘোষণা নিশ্চিত করে যে মানবাধিকার সার্বজনীন ও অবিভাজ্য এবং সাংস্কৃতিক পার্থক্যের ভিত্তিতে খর্ব করা যাবে না। কিছু দেশ দাবি করেছিল যে মানবাধিকার সাংস্কৃতিকভাবে আপেক্ষিক হতে পারে, তবে এই ঘোষণা তা প্রত্যাখ্যান করে এবং বলে যে প্রত্যেক ব্যক্তির মানবাধিকার সমান ও অভিন্ন। এরপর দ্বিতীয় পয়েন্ট, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার সুরক্ষার জোরদার করা। এই ঘোষণায় বলা হয় প্রতিটি দেশের মূল দায়িত্ব হচ্ছে তাদের নিজস্ব জনগণের মানবাধিকার রক্ষা করা, তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের ও ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেয়। 3 নম্বর পয়েন্ট, জাতিসংঘ মানবাধিকার ব্যবস্থার শক্তিশালীকরণ। ভিয়েনা ঘোষণা জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য আহ্বান জানায়। এর ফলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন প্রতিষ্ঠার পথ সুগম হয়, যা বর্তমান মানবাধিকার হাই কমিশনের কার্যালয় OHCHR নামে পরিচিত। এরপর দেখো 4 নম্বর পয়েন্ট, মানবাধিকার ও উন্নয়নের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা। এই ঘোষণার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল উন্নয়ন ও মানবাধিকারের মধ্যে পারস্পরিক সম্পর্ককে স্বীকার করা। এটি জোর দিয়েছিল যে টেকসই উন্নয়ন অর্জনের জন্য মানবাধিকারের প্রতি শ্রদ্ধা অপরিহার্য এবং মানবাধিকারের বাস্তবায়ন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পূর্ব শর্ত। 5 নম্বর পয়েন্ট, নারীর অধিকার ও লিঙ্গ সমতা নিশ্চিত করা। ঘোষণায় নারীর প্রতি বৈষম্য ও সহিংসতার অবসান ঘটানোর আহ্বান জানানো হয়। এটি লিঙ্গ সমতা প্রতিষ্ঠা এবং নারীদের জন্য অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার উপর জোর দেয়, যা পরবর্তীতে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ কনভেনশন বাস্তবায়নে সহায়ক হয়। এরপর 6 নম্বর পয়েন্ট,
সহযোগিতা ও সংহতি বৃদ্ধি। ভিয়েনা ঘোষণা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মানবাধিকার রক্ষায় সহযোগিতা ও সংহতি বৃদ্ধির আহ্বান জানায়। এটি আন্তর্জাতিক আইন ও নীতির প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতাকে গুরুত্ব দেয়। এরপর 7 নম্বর পয়েন্ট, নারীর মানবাধিকার সুরক্ষা। নারীর মানবাধিকারকে মানবাধিকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং নারীর প্রতি সকল প্রকার সহিংসতা ও বৈষম্য দূর করার আহ্বান জানানো। ঘোষণাটি লিঙ্গ সমতা অর্জনে এবং নারী ও কন্যা শিশুদের অধিকার রক্ষার সুনির্দিষ্ট পদক্ষেপের গুরুত্ব তুলে ধরে। এরপর নেক্সট পয়েন্ট, ভিয়েনা ঘোষণার কর্মসূচি। ভিয়েনা ঘোষণার অধীনে গৃহীত কর্মপন্থা মূলত জাতীয় ও আন্তর্জাতিক স্তরে মানবাধিকার বাস্তবায়নের জন্য করণীয় পদক্ষেপ নির্দেশ করে। এই কর্মসূচির প্রধান দিকগুলো হলো, 1 নম্বর দিক রয়েছে মানবাধিকারকে সর্বজনীন ও অবিভাজ্য ঘোষণা। ভিয়েনা ঘোষণা স্পষ্টভাবে উল্লেখ করে যে মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা সর্বজনীন, অবিচ্ছেদ্য এবং পরস্পর নির্ভরশীল। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক কোনো কারণেই মানবাধিকার খর্ব করা যাবে না। এটি মানবাধিকারের একীকরণকে তুলে ধরে, যেখানে নাগরিক ও রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারও সমান গুরুত্বপূর্ণ। নেক্সট পয়েন্ট রয়েছে জাতিসংঘ মানবাধিকার ব্যবস্থার সংস্কার ও শক্তিশালীকরণ। ভিয়েনা ঘোষণা জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন প্রতিষ্ঠা। এটি মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, প্রচার এবং লঙ্ঘনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য একটি কেন্দ্রীয় সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করে। নেক্সট বলা হয়েছে জাতিসংঘের মানবাধিকার তদারকি সংস্থাগুলোর কার্যকারিতা বৃদ্ধির উদ্যোগ। এর চুক্তির মধ্যে চুক্তিভিত্তিক সংস্থা এবং বিশেষ প্রক্রিয়া অন্তর্ভুক্ত ছিল, যা বিভিন্ন মানবাধিকার বিষয়ের উপর নজরদারি করে। নেক্সট পয়েন্ট, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ। এতে রাষ্ট্রগুলোকে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বাধ্যবাধকতা পূরণের আহ্বান জানানো হয়। এরপর নেক্সট পয়েন্ট 3 নম্বর, নারীর অধিকার ও লিঙ্গ সমতা নিশ্চিত করা। ভিয়েনা ঘোষণা নারীর অধিকারকে মানবাধিকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করে। এটি বিশেষভাবে গুরুত্ব দেয় নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধ করা, নারীর শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সমান সুযোগ নিশ্চিত করা, নারী নির্যাতন ও মানব পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। এরপর 4 নম্বর পয়েন্ট, শিশুর অধিকার ও সুরক্ষা। ভিয়েনা ঘোষণা শিশুদের প্রতি সহিংসতা, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। এটি জাতিসংঘ শিশু অধিকার কনভেনশন কার্যকর করার উপর জোর দেয় এবং শিশুদের সর্বোত্তম সার্থক অগ্রাধিকার দেওয়ার কথা বলে। এরপর নেক্সট 5 নম্বর পয়েন্ট, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা। ভিয়েনা ঘোষণা আদিবাসী জনগণের সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার সংরক্ষণের ওপর গুরুত্ব দেয়। এটি আহ্বান জানায় আদিবাসীদের ভূমির ওপর অধিকার নিশ্চিত করা, তাদের ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি রক্ষা করা, আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণ অধিকারকে সম্মান জানানো। এরপর 6 নম্বর পয়েন্ট, শরণার্থী ও বাস্তুচ্যুত জনগণের জন্য সুরক্ষা ব্যবস্থা। বিশ্বজুড়ে শরণার্থী ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক সুরক্ষা ও সহায়তা বৃদ্ধির আহ্বান জানানো হয়। এটি 1951 সালের শরণার্থী কনভেনশন এবং প্রোটোকল বাস্তবায়নের উপর জোর দেয়। এরপর 7 নম্বর পয়েন্ট, জাতিগত নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। বিশ্বব্যাপী জাতিগত নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়, যাতে গণহত্যা, বর্ণবাদ এবং ধর্মীয় সহিংসতা প্রতিরোধ করা যায়। এটি জাতিগত নির্মূলের বিরুদ্ধে লড়াইয়ের আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের ওপর জোর দেয়। এরপর 8 নম্বর পয়েন্ট, মানবাধিকার শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি। ভিয়েনা ঘোষণা মানবাধিকার সম্পর্কে বিশ্বব্যাপী শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে। এটি মানবাধিকার শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার এবং সর্বস্তরে মানবাধিকারের মূল্যবোধের প্রচারের আহ্বান জানায়। এরপর নেক্সট পয়েন্ট, উপসংহার। ভিয়েনা ঘোষণা ও কর্মপন্থা মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে একটি যুগান্তকারী দলিল। এটি মানবাধিকারের সর্বজনীনতা এবং অবিভাজ্যতা এবং আত্মনির্ভরশীলতাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে। এই ঘোষণা জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থাকে শক্তিশালী করেছে, নারীর অধিকারকে মানবাধিকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং উন্নয়ন ও মানবাধিকারের মধ্যে একটি অপরিহার্য সম্পর্ক স্থাপন করেছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রথম কোশ্চেনটির অ্যান্সার। এরপর চলো দেখে নাও নেক্সট দ্বিতীয় যে কোশ্চেনটি ছিল, মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সনদের গুরুত্ব ব্যাখ্যা করো।
এই কোশ্চেনটিও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এই অ্যান্সারটি দেখে নাও। এই অ্যান্সারে প্রথম পয়েন্ট লিখবে ভূমিকা। আমি আর অ্যান্সারটি পড়ছি না, কারণ ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে। তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও। আমি আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও। দেখো এরপর নেক্সট পয়েন্ট লিখবে মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সনদের গুরুত্ব। তারপরে নেক্সট পয়েন্ট লিখবে প্রথমত, এইভাবে তোমরা লিখবে যেভাবে লেখা রয়েছে। আমি আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি। তারপর দ্বিতীয়ত বলা হয়েছে, দেখো। এরপর দেখো তৃতীয়ত, এরপর চতুর্থত। তোমরা যেভাবে লেখা রয়েছে সেভাবে লেখাটি লিখবে এবং তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও। তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই মডেল 1 থেকে এই কোশ্চেন দুটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো তারপরে নেক্সট পয়েন্ট করবে পঞ্চমত। দেখো এরপর সর্বশেষ পয়েন্ট লিখবে উপসংহার। দেখে নাও, এই ছিল তোমাদের মডেল 1 থেকে সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যেও। এখান থেকে একটি কোশ্চেন তোমরা অবশ্যই 100% তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। এরপর চলো দেখে নাও নেক্সট মডেল 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও। দেখো মডেল 2 থেকে প্রথম কোশ্চেন ছিল ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো প্রথম পয়েন্ট তোমরা ভূমিকা লিখবে। দেখো অ্যান্সারটি তোমরা স্ক্রিনশট নিয়ে নিও, তোমাদের অবশ্যই উপকারে আসবে। এরপর দেখো নেক্সট পয়েন্ট লিখবে জাতীয় মানবাধিকার কমিশনের গঠন। দেখো দেখে নাও। এরপর নেক্সট কমিশনের প্রধান কার্যাবলী। 1 নম্বর কার্যাবলী রয়েছে চেয়ারপারসন। দেখো এরপর নেক্সট 2 নম্বর সদস্যগণ। 3 নম্বর এক্স অফিসি ও সদস্য। এরপর নেক্সট পয়েন্ট 4 নম্বর নিয়োগ ও কার্যকাল। 5 নম্বর পয়েন্ট সচিবালয় ও তদন্ত দল। এরপর দেখো নেক্সট পয়েন্ট করবে জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান কাজগুলি। 1 নম্বর কাজ মানবাধিকার লঙ্ঘনের তদন্ত ও সুপারিশ। যেভাবে লেখা রয়েছে তোমরা অবশ্যই সেভাবে লিখবে পয়েন্ট করে করে, তাহলে অবশ্যই তোমরা ভালো মার্কস তুলতে পারবে এই কোশ্চেনটির অ্যান্সারটি লিখে আসলে। এরপর দেখো দ্বিতীয় পয়েন্ট স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত। 3 নম্বর পয়েন্ট সরকার ও প্রশাসনের প্রতি পরামর্শ প্রদান। এরপর দেখো 4 নম্বর পয়েন্ট মানবাধিকার শিক্ষার প্রসার ও সচেতনতা বৃদ্ধি। এরপর 5 নম্বর পয়েন্ট কারাগার ও আটক কেন্দ্র পরিদর্শন। 6 নম্বর পয়েন্ট আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা। এরপর নেক্সট পয়েন্ট করবে জাতীয় মানবাধিকার কমিশনের সীমাবদ্ধতা। 1 নম্বর পয়েন্ট করবে এর সুপারিশ বাস্তবায়নের বাধ্যবাধকতা নেই। 2 নম্বর পয়েন্ট স্বাধীন তদন্তকারী সংস্থার অভাব। এরপর 3 নম্বর পয়েন্ট সামরিক বাহিনীর বিরুদ্ধে তদন্তের সীমাবদ্ধতা। এরপর দেখো 4 নম্বর পয়েন্ট আর্থিক ও জনসম্পদের অভাব। এরপর সর্বশেষ পয়েন্ট দেবে উপসংহার। দেখে নাও। এরপর দেখো নেক্সট কোশ্চেন ছিল, দেখো নেক্সট কোশ্চেন মডেল 2 থেকে দ্বিতীয় কোশ্চেনটি ছিল ভারতীয় সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সমস্যাগুলো উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই যে কোশ্চেন চারটি আমি আলোচনা করছি, এই কোশ্চেন চারটি কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তাই বলবো কোশ্চেন চারটি অবশ্যই প্র্যাকটিস করে যেও। এখান থেকে দুটি কোশ্চেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এরপর দেখো অ্যান্সারে লিখবে, দেখো প্রথম পয়েন্ট ভূমিকা যেভাবে লেখা রয়েছে। দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবছর পরীক্ষায় আসবে। অবশ্যই তোমরা কমন পাবে কোশ্চেনটি, দেখে নাও। এরপর দেখো নেক্সট পয়েন্ট করবে ভারতের শিশুদের মানবাধিকার লঙ্ঘনের প্রধান সমস্যা। 1 নম্বর সমস্যা শিশু শ্রম। দ্বিতীয় সমস্যা শিশু পাচার ও যৌন শোষণ। নেক্সট 3 নম্বর সমস্যা বাল্য বিবাহ। খুবই সহজ সরল ভাষায় লেখা রয়েছে, লেখাটি তোমাদের পড়তেও অসুবিধা হবে না। তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও, অবশ্যই তোমাদের উপকারে আসবে। 4 নম্বর পয়েন্ট শিক্ষার অভাব ও বঞ্চনা। এরপর দেখো 5 নম্বর পয়েন্ট অপুষ্টি ও স্বাস্থ্যসেবা সংকট। এরপর
নম্বর পয়েন্ট শিশুর প্রতি সহিংসতা ও বঞ্চনা। এরপর দেখো নেক্সট পয়েন্ট করবে মানবাধিকার সুরক্ষায় সরকারি ও আইনি পদক্ষেপ। 1 নম্বর পদক্ষেপ সংবিধান ও আইনগত সুরক্ষা, দেখো যেগুলি রয়েছে দেখে নাও। এবং 2 নম্বর হচ্ছে সরকারি উদ্যোগ ও নীতি। এরপর সর্বশেষ পয়েন্ট লিখবে উপসংহার। দেখো